জিন আর মানব জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। যখন কিসের জন্য? এমনি তাদেরকে দুনিয়ায় সৃষ্টি করা হয় না, এমনি তাদেরকে দুনিয়ার মধ্যে দেওয়া হয় না। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তাদেরকে মহব্বত করে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। আমার ভাইরা, আল্লাহ পাক মহব্বত করে মানুষদেরকে সৃষ্টি করলেন। আমার ভাইরা, এখন সেই মহান আল্লাহ পাকের ওয়াদার আমরা অমান্য করতেছে। কথা বলেন ঠিক কিনা নাই? আল্লাহ পাক বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এই দুনিয়ার মানুষ, তোমাদের এমন একটা সময় এসেছিল না যখন তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো পরিচয় ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিনা অস্তিত্বে তৈরি করেছি। জোরে কও সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা জন্মের পূর্বে মৃত্যু ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কেমন ভাবে আল্লাহ পাক সৃষ্টি করলেন? মা বাবার মিলন অবস্থায় এক ফোঁটা নাপাক পানি মায়ের গর্ভের ভিতরে জমাট রক্তে পরিণত করে দিলেন। আমার বন্ধুগণ, এই জমাট রক্তকে আল্লাহ পাক গোস্ত বানালেন। কষি কষি হাড় দিয়া আমার আল্লাহ পাক একটা বডি বানাইলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে রব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে সুন্দর আকৃতি ধারণ করে তোমাকে আমাকে সৃষ্টি করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা নাই? সৃষ্টি করার পরে আল্লাহ পাক মার পেটের মধ্যে এমন একটা ফ্যাক্টরি তৈরি করে দিলেন, এমন একটা প্যাকেট বানিয়ে দিলেন, ফি করারিন মাকিন। আমি আল্লাহ পাক তোমার মার পেটের মধ্যে এমন একটা সুরক্ষিত জায়গায় রেখে দিলাম, ওই জায়গার মধ্যে পৃথিবীর কোনো বস্তু তোমাকে আক্রমণ করতে পারে না। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বান্দারা, আমি তোমাকে সুন্দর করে আমি আল্লাহ পাক মায়ের গর্ভে আমি তোমাকে লালিত পালিত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার রূহ যখন চলে আসলো, তুমি কি খাবা? খাবারের ব্যবস্থা পৃথিবীর কোনো মানুষই করতে পারে না। আমার বন্ধুগণ, এখন তুমি দুনিয়ার মধ্যে গিয়া আমি আল্লাহর সাথে নাফরমানি করতেছো। যখন কথা ঠিক কিনা নাই? এ বান্দারা, পূর্বের কথা তুমি মনে করো, ওই সময় তোমার অবস্থা কেমন ছিল? আল্লাহ পাক বলেন তোমার রূহ যখন চলে আসলো, তোমার খিদার প্রভাব হলো, আমি আল্লাহ পাক কেমনে খাওয়ালাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মার মাসিককে বন্ধ করে দিয়া আমি আল্লাহ তোমার মায়ের সাথে, তোমার মায়ের নাভির সাথে, তোমার নাভির সাথে একটা তার ফিটিং করে দিলাম। এই তারের মাধ্যম দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাকে মায়ের গর্ভের ভিতরে তেল তেল করে বড় করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি আলোচনা সংক্ষিপ্ত করব, কারণ আমার পরে একজন অনেক সুন্দর বক্তা আছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি অল্প সময়ের মধ্যে আপনাদের কাছ থেকে চলে যাব। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন যে মায়ের গর্ভের ভিতরে তোমাকে সৃষ্টি করা হলো, ওই অবস্থায় যদি আমি তোমাকে শেষ করে দিতাম, দুনিয়ার কোনো মানুষ নাই তোমাকে জীবিত করবে। আমি আল্লাহ পাক মায়ের পেট থেকে যখন তোমাকে আনছি, তোমাকে আনার পরে যদি আমি আল্লাহ পাক তোমাকে পঙ্গু বানাই দিতাম, তোমার চক্ষু যদি আমি একটা নাও দিতাম, তোমার ঠ্যাং যদি আমি একটা না দিতাম, হাত যদি একটা না দিতাম, এরকম যদি আমি করতাম, পৃথিবীর এমন কে আছে গো তোমাকে পুনরায় তোমার সর্ব শরীর সুন্দর করে বানাইয়া দেবে? আছে কেউ? আল্লাহ পাক বলেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। এই দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মার পেট থেকে যখন তোমাকে আমি আনলাম দুনিয়ার মাধ্যমে, আমার বন্ধুগণ, তখন তোমার অবস্থাটা কেমন ছিল? তুমি কথা বলতে পারো না, তোমার শক্তি করে কোনো অহংকার ছিল না, ছিল কান্না ছাড়া তোমার কোনো ভাষা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ আমি সৃষ্টি করেছি দুর্বল অবস্থায়। যখন কি অবস্থায়? আমার ভাইরা, পূর্বের দিকে একটু লক্ষ্য করুন। আমরা যখন দুনিয়ার মধ্যে আসলাম, হাঁটতে পারি না, কথা বলতে পারি না, ভালো করে লড়াচড়া করতে পারি না। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন
খলিকাল ইনসানা দাঈফা। মানুষ আল্লাহ পাক সৃষ্টি করেছেন দুর্বল অবস্থায়। কি অবস্থায়? এই পৃথিবীর মধ্যে গরুর থেকে ছাগল থেকে নিয়ে যত প্রাণী আছে বন্ধুগণ, 1-2 ঘন্টার পরে হওয়ার পরে তারা দাঁড়াইয়া যায়, তারা দৌড়াদৌড়ি করে। কথা বলেন ঠিক কিনা নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে দুর্বল অবস্থায় সৃষ্টি করেছি, এখন তোমাকে আমি খাদ্যের প্রভাব কেমনে করে খাওয়াইলাম, এখন তুমি তো দুর্বল মানুষ, তুমি তো খাইতে পারবা না। এ বান্দা, পূর্বের দিকে লক্ষ্য করে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমার খাদ্য সুন্দর করে রিজার্ভ করে দিলাম, তুমি দুর্বল মানুষ, খাইতে পারবা না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি দুনিয়ায় আসার পূর্বে মায়ের বুকের উপরে খাদ্য রিজার্ভ করে দিলাম। এই খাদ্যের মাধ্যমে আল্লাহ পাক বলেন, আমি একটু মিষ্টি করে দিলাম। ওই জায়গার মধ্যে যদি আমি একটু চিতা করে দিতাম, একটু লবণাক্ত করে দিতাম, তুমি খাইতে পারতা না, আর তুমি বলতেও পারতা না। এই জন্য রব্বুল আলামিন তিনি বলেন, আমি শুক্র 32টা ছিদ্র করে আস্তে করে দুধ বের করে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবন বাঁচাইছি। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের কেমন ভাবে আমি দুনিয়ার মধ্যে আনছি, এমন ভাবে সৃষ্টি করেছি, এখন তোমরা দুনিয়ার মধ্যে গিয়ে আমি আল্লাহর সাথে নাফরমানি করতেছো, কুফরি করতেছো, আমি আল্লাহকে অস্বীকার করতেছো। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে আল্লাহর সাথে কুফরি করো, নাফরমানি করো? তুমি তো জন্মের পূর্বে মৃত্যু ছিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে জিন্দা করলাম, সৃষ্টি করলাম, এরপরে আল্লাহ পাক বলেন, আমি আবার পুনরায় তোমাকে মৃত্যু দান করব। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবার তোমাকে পুনরায় জীবিত করা হবে। আবার সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের আসতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদের বিচার করবেন। কথা বলেন ঠিক কিনা নাই?